নমস্কার বন্ধুরা, রথযাত্রার সময় চলে এলো। যারা কাঁঠাল ভালোবাসে তাদের মুখে এই সময় অবশ্যই হাসি ফোটে। আমি যদিও কাঁঠালের তেমন ভক্ত নই, তবে কাঁঠালের মধ্যে থাকা যে বিচি সেটা দিয়ে তরকারি রান্না হলে আমার খেতে বেশ ভালোই লাগে। আর তাছাড়া এঁচোড় তো আমাদের বাঙালিদের সবারই পছন্দ। আজ অবশ্য একটা মজার ফলের গল্প করি, দেখতে অনেকটা কাঁঠালের মতো বা এঁচোড়ের মতো। সঙ্গে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। ফলের নাম হলো ব্রেড ফ্রুট বা রুটি ফল। এই ব্রেড ফ্রুট বলে ফলের নাম শুনেছেন? আসুন এই ফল সম্বন্ধে একটু গল্প করি। ব্রেড ফ্রুট এক আশ্চর্য ট্রপিক্যাল গ্রীষ্মমণ্ডলীয় গাছ, যা শত শত মানুষকে খাবার জোগাতে পারে। এই ফলটা দেখতে অনেকটা কাঁঠালের মতো, কিন্তু রান্না করলে এর স্বাদ হয় সদ্য বেক করা রুটির মতো বা সেদ্ধ করা আলুর মতো। সেই জন্যই এটার নামকরণ ব্রেড ফ্রুট করা হয়েছে। আজ এই অসাধারণ ফল ব্রেড ফ্রুট সম্পর্কেই আমরা জানব, যা হাজার হাজার বছর ধরে মানুষের খাদ্যের উৎস হয়ে আছে। ব্রেড ফ্রুটের বৈজ্ঞানিক নাম আর্টোকার্পাস আল্টিলেস। এটি মোরেসি বা তুঁত বা মালমেরি পরিবারের একটি ট্রপিক্যাল বৃক্ষ। গাছটি কাঁঠাল, ডুমুর এবং তুঁত জাতীয় গাছের নিকট আত্মীয়, যদিও দেখতে এটি কাঁঠাল গাছের থেকে অনেকটাই আলাদা। ব্রেড ফ্রুট নামটি দিয়েছিলেন ইউরোপীয় অভিযাত্রীরা, কারণ এই ফল আগুনে পুড়িয়ে বা বেক করলে এর শ্বাসের গন্ধ ও স্বাদ অনেকটা সদ্য তৈরি রুটির মতো লাগে। প্রায় 3000 বছরেরও বেশি সময় ধরে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে এই গাছের চাষ হয়ে আসছে। পৃথিবীর প্রাচীনতম খাদ্য বৃক্ষগুলির মধ্যে একটি অন্যতম হলো এই ফল। এই ব্রেড ফ্রুটের আদি নিবাস কোথায়? ব্রেড ফ্রুটের আদি নিবাস ছিল বিজ্ঞানীদের মতে পাপুয়া নিউগিনি এবং প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জে। প্রাচীনকালে দ্বীপবাসীরা নৌকায় করে এই গাছের চারা এক দ্বীপ থেকে অন্য দ্বীপে নিয়ে যেতেন, কারণ এটি ছিল অত্যন্ত নির্ভরযোগ্য খাদ্যের উৎস। বর্তমানে ভারত, শ্রীলঙ্কা, বাংলাদেশ, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন, ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ, মধ্য ও দক্ষিণ আমেরিকা ও আফ্রিকার বহু দেশে এর চাষ করা হয়। ভারতে ব্রেড ফ্রুট খুব বেশি পরিচিত না হলেও আর্দ্র ও উষ্ণ উপকূলীয় অঞ্চলে এটি ভালো জন্মায়। মূলত কেরালা, কর্ণাটকের উপকূলীয় অঞ্চল, গোয়া, তামিলনাড়ু, মহারাষ্ট্রের কোঙ্কণ অঞ্চল, অন্ধ্রপ্রদেশ ও ওড়িশার কিছু অংশ, এই সমস্ত জায়গাতে ব্রেড ফ্রুটের গাছ ও ফল দেখা যায়। তবে উত্তর ভারতে শীত ও তুষারপাতের কারণে এই গাছ সাধারণত জন্মায় না। ব্রেড ফ্রুট একটি বড় চিরসবুজ গাছ। এটি সাধারণত 15 থেকে 25 মিটার পর্যন্ত লম্বা হয় এবং এর ছাতা আকৃতির বিস্তৃত ডালপালা প্রচুর ছায়া প্রদান করে থাকে। এর পাতাগুলি খুবই আকর্ষণীয়, বড়, চকচকে, গাঢ় সবুজ এবং গভীর খাঁজযুক্ত। একটি পাতা প্রায় 60 সেন্টিমিটার পর্যন্ত লম্বা হতে পারে। গাছের ডাল বা পাতা কাটলে সাদা দুধের মতো ল্যাটেক্স বের হয়। অতীতে এই ল্যাটেক্স প্রাকৃতিক আঠা হিসাবে এবং অনেক সময় নৌকাতে জলরোধী হিসাবেও ব্যবহার করা হয়ে থাকত। এই ব্রেড ফ্রুট গাছের ফুল খুবই বৈশিষ্ট্যপূর্ণ এবং এখানে একই গাছে পুরুষ ও স্ত্রী ফুল আলাদাভাবে জন্মায়। পুরুষ ফুলগুলো লম্বা, নলাকার, দেখতে অনেকটা সবুজ গদার মতো। স্ত্রী ফুলগুলো গোলাকার, ঘন, সন্নিবিষ্ট হয়। পরাগায়নের সময় শত শত ক্ষুদ্র ফুল একত্রে মিশে একটি বড় ফল তৈরি করে। অর্থাৎ যে একটি ব্রেড ফ্রুট আমরা দেখি সেটি আসলে অসংখ্য ক্ষুদ্র ফুলের সমন্বয়ে গঠিত হয়েছে। ব্রেড ফ্রুট ফল সাধারণত গোল বা ডিম্বাকার হয়। এর ওজন 1 থেকে 5 কিলোগ্রাম পর্যন্ত হতে পারে। বাইরের খোসা সবুজ এবং ছোট ছোট বহুভুজ আকৃতির উঁচু অংশে ঢাকা, যা দেখতে অনেকটা ছোট ও মসৃণ কাঁঠালের মতো। ভেতরের শাঁস সাদা
বা হালকা হলুদ রঙের। বেশিরভাগ চাষযোগ্য জাতে বীজ থাকে না, তবে বন্য ব্রেডফ্রুট ফলে বীজ থাকে কখনো কখনো। রান্নার সময় এর শাঁস নরম মোলায়েম, আলুর সেদ্ধর মতো কার্বোহাইড্রেট যুক্ত এটি। বিভিন্ন দেশে বিভিন্নভাবে ব্রেডফ্রুটের ব্যবহার করা হয় খাবার ক্ষেত্রে। ফলটি ভাজা, সেদ্ধ, বেক করা, স্টিম করা, চিপস তৈরি কিংবা এটির আটা বানিয়ে নানা ধরনের খাবার এটা থেকে প্রস্তুত করা হয়ে থাকে। এছাড়াও এই ফলে যে বীজ থাকে সেগুলো সেদ্ধ করে ভেজে খাওয়া হয়। ব্রেডফ্রুট গাছের কাঠ দিয়ে আসবাবপত্র, নৌকা, দরজা, বাদ্যযন্ত্র ইত্যাদি তৈরি করা হতো। এর পাতা গবাদি পশুর খাদ্য হিসাবে ব্যবহৃত হয়। সাধারণত ভেষজ চিকিৎসাতে এর পাতা, ল্যাটেক্স, ছাল ইত্যাদি বিভিন্ন কারণে আগে ব্যবহার করা হয়েছে। ব্রেডফ্রুটের পুষ্টিকর গুণাগুণ বর্তমান। এতে রয়েছে কমপ্লেক্স কার্বোহাইড্রেট, ডায়েটারি ফাইবার, ভিটামিন সি, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যান্টিঅক্সিডেন্ট প্রভৃতি। অন্যান্য ফলের তুলনায় এতে কার্বোহাইড্রেটের পরিমাণ বেশি হওয়ায় এটি অনেক দেশে ভাত, আটার মতো প্রধান খাদ্য হিসাবে ব্যবহৃত হয় এবং এই ব্রেডফ্রুট থেকে তৈরি আটা গ্লুটেন ফ্রি হওয়ায় সেটিও অনেক জায়গাতেই ব্যবহৃত হয়। এখন একটা কথা আলোচনা করি, এই ব্রেডফ্রুট এবং কাঁঠালের মধ্যে যেমন দেখার সাদৃশ্য রয়েছে তেমন পার্থক্যও রয়েছে অনেক কটা। ব্রেডফ্রুট ও কাঁঠাল একই পরিবারের সদস্য হওয়ায় অনেকেই এদেরকে দেখে গুলিয়ে ফেলতে পারেন, তবে এদের কিছু গুরুত্বপূর্ণ পার্থক্য রয়েছে। ব্রেডফ্রুট আকারে ছোট, সাধারণত বীজহীন এবং রান্না করলে আলু ভাজা বা সদ্য বেক করা রুটির মতো স্বাদ হয়। অন্যদিকে কাঁঠাল অনেক বড়, এর ভিতরে অসংখ্য হলুদ কোয়া ও বড় বড় বীজ থাকে। পাকা কাঁঠাল খুবই মিষ্টি ও সুগন্ধযুক্ত, কিন্তু ব্রেডফ্রুট সাধারণত রান্না করেই খাওয়া হয়। আরেকটি বড় পার্থক্য হলো কাঁঠালের উৎপত্তি ভারতের পশ্চিমঘাট অঞ্চলে, কিন্তু ব্রেডফ্রুটের উৎপত্তি প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জে। তাই বলাই যায় ব্রেডফ্রুট হলো ট্রপিক্যাল অঞ্চলের আলু আর কাঁঠাল হলো গ্রীষ্মমণ্ডলের বা ট্রপিক্যাল অঞ্চলের বিশাল মিষ্টি একটি ফল। খুব কম পরিচর্যায় প্রচুর পুষ্টিকর খাদ্য উৎপাদনের ক্ষমতার কারণেই বিজ্ঞানীরা এটিকে ভবিষ্যতে খাদ্য নিরাপত্তার জন্য অন্যতম সম্ভাবনাময় ফসল বলে মনে করেন। ঐতিহাসিক একটি তথ্য জানা যায়, অষ্টাদশ শতাব্দীর শেষ দিকে ব্রিটিশ জাহাজ HMS বাউন্টি বিশেষভাবে প্রশান্ত মহাসাগর থেকে ব্রেডফ্রুটের চারা ক্যারিবীয় অঞ্চলে নিয়ে যাচ্ছিল। সেই অভিযানের সময় ঘটা যাওয়া মিউটিনি অন দ্য বাউন্টি ইতিহাসের অন্যতম বিখ্যাত নৌবিদ্রোহ হিসাবে পরিচিত। এখানে অবশ্য আরেকটা ফলের কথা বলে রাখা ভালো। থাইল্যান্ড বা ভিয়েতনামে বেড়াতে গেলে বা ওই সমস্ত দেশে এই আরেকটি কাঁটা কাটা কাঁঠালের মতো দেখতে ফল, যার পাতা অনেকটাই ভিন্ন দেখা যায়। এই ফলটার নাম হচ্ছে ডুরিয়ান। এটা অবশ্য কোনোভাবেই ব্রেডফ্রুটের সাথে কোনো মিল বা সম্পর্ক নেই। এটার কোয়া থেকে স্বাদ, গন্ধ সবই আলাদা। এটা সম্বন্ধে আজকে আমি অবশ্য বিশদে কিছু বলছি না। এই ফলটাও অনেকটা কাঁঠালের মতো দেখতে, তাই আপনাদের বললাম। মূলত এই সাউথ ইস্ট এশিয়ার এই দেশগুলিতেই উৎপাদন হয়ে থাকে। এই জন্যই দেখা যাচ্ছে কাঁঠাল, ডুরিয়ান এবং ব্রেডফ্রুট এই তিনটে ফলের গঠনাকৃতিতে মিল রয়েছে, কিন্তু প্রত্যেকটির ব্যবহার, পুষ্টিগুণ এবং স্বাদ সবই ভিন্ন ভিন্ন। ব্রেডফ্রুটের এই আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আবার পরের ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।